সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা সঠিক নিয়মে ভাগ অঙ্ক করা শিখব। তো যারা খুব সহজে এবং সঠিক নিয়মে ভাগ অঙ্ক শিখতে চান তারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে, অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ছোট্ট দুইটি ভাগ অঙ্ক করা শিখব। তো যদি আপনারা সঠিক নিয়মে কিভাবে ভাগ অঙ্ক করতে হয় সেই নিয়মটি যদি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো আশা করি এই দুইটি অঙ্ক থেকেই কিন্তু আপনারা ভাগ অঙ্ক শিখে ফেলতে পারবেন। তো চলুন এখন আমরা এই ক নম্বর অঙ্কটা সমাধান করি। তো এখানে লক্ষ্য করেন, এই যে 208 এই সংখ্যাটিকে বলে হচ্ছে ভাজ্য, আর এই যে সংখ্যাটা আছে 7 এটা হচ্ছে ভাজক। মানে এই ভাজক দিয়ে আমরা এই ভাজ্যটাকে এখন আমরা ভাগ করব। তো এই ভাগ অঙ্কের নিয়মটা কি? ভাগ অঙ্কের নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে, মানে এখানে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব। যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে আমাদের দুই সংখ্যা ধরে ভাগ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু 2 কিন্তু ছোট, মানে এই 7 থেকে কিন্তু 2 ছোট, তাই আমরা এখন দুই সংখ্যা ধরে ভাগ করব। তো ঠিক আছে, আমরা এখন ভাগটা করি। তো ভাগটা হচ্ছে 7-এর ঘরের নামটা আমরা এই 20 পর্যন্ত পড়ব, মানে 7 1 কে 7, 7 2 গুণে 14, আর 3 7 হচ্ছে 21। তো একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু 20 আছে, তার মানে 7-এর ঘরের নামটা আমরা 3 পর্যন্ত পড়তে পারবো না, মানে 3 বার পড়তে পারবো না। তার মানে 7 20-এর ভিতরে যায় হচ্ছে 2 বার, মানে 7 1 কে 7, 7 2 গুণে 14, মানে 20-এর চাইতে কিন্তু আমাদের অবশ্যই একটু নিচে রাখতে হবে। তো এখানে এই 7 দিয়ে আমরা 20-কে ভাগ করলাম, আর ভাগ ফল পেলাম হচ্ছে 2, মানে 7 20-এর ঘরে, মানে 20-এর ভিতরে যায় 2 বার। তো এখন এই 2 দিয়ে আমরা 7-কে গুণ করব, আর গুণ ফলটা আমরা 20-এর নিচে লিখব। তো 2 দিয়ে যদি আমরা 7-কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 7 2 গুণে 14, আমরা 14 লিখলাম। এখন এই 20 থেকে এই 14 আমাদের বিয়োগ করতে হবে, তো আমরা বিয়োগটা করে ফেলি। তো 20 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 6। তো যখনই আমরা বিয়োগ করা শেষ করব, মানে বিয়োগ করা যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন যদি ডান পাশে সংখ্যা থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যাটা আমাদের নামাতে হবে। তাহলে এই 8 আমরা এখন কেটে নামাই। তো আমরা 8 কেটে নামালাম। তো এখন এই সংখ্যাটা হয়ে গেল 68। তো একটা কথা মনে রাখবেন, যখন আমাদের কেটে নামানোর কাজ শেষ হবে তখনই এই যে সংখ্যাটা আমাদের হবে এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে, এটা কিন্তু মনে রাখবেন। তো ঠিক আছে, আমরা এখন এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে এখন আমরা ভাগ করব। তো 7 দিয়ে যদি আমরা এই 68-কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 9, মানে 7 68-র ভিতরে যায় হচ্ছে 9 বার। তো এখন এই 9 দিয়ে আবার 7-কে গুণ করব, আর গুণ ফলটা আমরা নিচে লিখব। তো 9 দিয়ে যদি আমরা এখন 7-কে গুণ করি তাহলে পাবো হচ্ছে এই 7 9 63, তো আমরা 63 লিখব। এখন 68 থেকে যদি আমরা 63 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 5। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি। তো এখানে লক্ষ্য করুন, এখানে এই 1800 সংখ্যাটিকে আমাদের ভাগ করতে হবে এই 15 দিয়ে। তো নিয়মটা কিন্তু সেম, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব। যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব। তো একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু 1 কিন্তু ছোট, মানে এই 15 থেকে কিন্তু এই 1 ছোট, তাই এখন আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব। তো ঠিক আছে, আমরা ভাগটা করে ফেলি। তো 15 এই 18-র ভিতরে যায় হচ্ছে একবার, মানে 15 1 কে 15। তো এখন এই 15 দিয়ে 1-কে গুণ করব, আর গুণ ফলটা আমরা নিচে লিখব। তো 15 দিয়ে যদি আমরা 1-কে গুণ করি, বা 1 দিয়ে যদি আমরা 15-কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 15, তো আমরা 15 লিখলাম। এখন 18 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 3। তো বিয়োগ করা কিন্তু আমাদের এখন শেষ, মানে 18 থেকে 15 বিয়োগ করার ফলে আমরা বিয়োগ ফলটা পেলাম হচ্ছে 3, তার মানে আমাদের বিয়োগ করা শেষ। এখন আমাদের একটা করে সংখ্যা কেটে নামাতে হবে, তাহলে ডান দিক থেকে আমরা এই শূন্যটা কেটে নামাই। তো আমরা এখন এই শূন্যটা কেটে নামাবো। তো এই সংখ্যাটা কিন্তু হয়ে গেল এখন 30। তো এই 30 সংখ্যাটিকে আমাদের ভাগ করতে হবে এখন 15 দিয়ে। তো একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই 15 দিয়ে আমরা কিন্তু এই 30-কে ভাগ করব। তো 15 দিয়ে যদি আমরা 30-কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 2, মানে এই 15 এই 30-এর ভিতরে যায় হচ্ছে 2 বার।
তো এখন এই 2 দিয়ে 15কে আমরা গুণ করব আর গুণ ফলটা নিচে লিখব। তো 15 দিয়ে যদি আমরা 2কে গুণ করি অথবা 2 দিয়ে যদি আমরা 15কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 15 দুগুণে 30। তো আমরা 30 নিচে লিখব। এখন এই 30 থেকে যদি আমরা 30 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এখানে শূন্য পাবো। তো এখন আমরা কিন্তু এখানে এই শূন্যটা লিখব না। কেন লিখব না? কারণ আমাদের কিন্তু ডান পাশে কিন্তু আরো একটা সংখ্যা আছে, তাই আমরা এই সংখ্যাটা এখন কেটে নামাবো। তো আমরা এখন এই সংখ্যাটা কেটে নামাই। তো যখনই আমাদের কেটে নামানোর কাজ শেষ হবে তখনই কিন্তু আমাদের কাজ এখানে যে সংখ্যাটা থাকবে, মানে কেটে নামানোর পর যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটিকে আমাদের ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে। তো 15 দিয়ে কিন্তু আমাদের এই শূন্যকে এখন ভাগ করতে হবে। তো ঠিক আছে, আমরা ভাগ করি। 15 দিয়ে যদি আমরা শূন্যকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 0, কারণ আমরা আগেই জানি কোনো সংখ্যা দিয়ে যদি শূন্যকে ভাগ করা হয় তাহলে ভাগফল সবসময় 0 হয়। মানে এখানে 15 দিয়ে আমরা এই শূন্যকে ভাগ করলাম, তাই আমরা ভাগফল পেলাম হচ্ছে 0। তো আমরা আবার এটাও জানি এই 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল সবসময় 0 হয়, কারণ এখন কিন্তু আমাদের এই 0 দিয়ে কিন্তু 15কে গুণ করতে হবে, তারপর গুণফলটা নিচে লিখতে হবে। তো এই 0 দিয়ে যদি আমরা 15কে গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 0। তো আমরা শূন্যটা লিখব। এখন 0 থেকে 0 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে 0। তো আমরা শূন্যটা লিখব। তো এখানে কিন্তু আর কোনো সংখ্যা আমাদের অবশিষ্ট নেই। যদি থাকতো তাহলে অবশ্যই কেটে নামাতাম। যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তার মানে এখানেই কিন্তু আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 1800 সংখ্যাটিকে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হয় 120 আর ভাগ শেষ থাকে হচ্ছে 0। তো বন্ধুরা, আশা করি অঙ্ক দুটি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আপনাদের জন্য একটি কুইজ আছে। তো কুইজটি দেখুন। আজকের কুইজ, তো 1/1 মানে 1কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হবে? তো এখানে কিন্তু 4টি অপশনও দেওয়া আছে। দেখেন, কতে আছে 0, খতে 1, গতে 2 আর ঘতে আছে 4। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন, মানে 1কে 1 দ্বারা ভাগ করলে ভাগফলটা কত হয়। তো ঠিক আছে, আপনারা অবশ্যই 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন আসলে এই 1কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগফলটা কত হবে। তো আপনার সময় শুরু হচ্ছে এখন।